বিসমিল্লাহির রহমানির রহিম। এটি আমার আলোচনার শেষ অংশ, পাকিস্তান অ্যান্ড দ্য গ্রেট ওয়ার বিষয়ে তৃতীয় ও শেষ ভিডিও। পাকিস্তানে অনেকেই এই ভিডিওটি দেখবেন ও শুনবেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা, ব্যবসায়িক সম্প্রদায়, আমলারা, আলেমরা এবং অন্যান্যরা। তাই প্রয়োজন যে আমি এই আলোচনায় কোরআনকে ভিত্তি করি, যাতে বিশ্লেষণটি দৃঢ় ভিত্তির উপর দাঁড়ায়। আমরা ইতোমধ্যে সূরা আল ইসরা থেকে মহাধ্বংস সম্পর্কে উদ্ধৃতি দিয়েছি। সূরা আর রহমানেও আল্লাহ সতর্ক করেছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। কিন্তু সে বিশ্লেষণে যাওয়ার সময় নেই। বিস্তারিত জানতে আমার বই দ্য কোরআন, দ্য গ্রেট ওয়ার অ্যান্ড দ্য ওয়েস্ট পড়তে পারেন। এখন সূরা আল মুরসালাতে একটি আয়াত আছে যা তামিম আদ-দারির রাদিয়াল্লাহু আনহুর হাদিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানা এবং সেখান থেকে প্যাক্স জুডাইকায় উত্তরণের বিশ্লেষণকে সমর্থন করে, যা আন্তর্জাতিক সম্পর্ক বিষয় আমার অধ্যয়ন থেকে উদ্ভূত। তামিম আদ-দারির রাদিয়াল্লাহু আনহুর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন মুক্ত হবে সে পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। একদিন হবে 1 বছরের মতো, একদিন 1 মাসের মতো, একদিন 1 সপ্তাহের মতো এবং বাকি দিনগুলো তোমাদের দিনের মতো। অর্থাৎ দাজ্জালের মিশনে 3টি পর্যায় আছে, সে সরাসরি মানবরূপে আবির্ভূত হওয়ার আগে। কোরআনও এটি নিশ্চিত করে, তবে এটি একটি আয়াতুন মুতাশাবিহা, যার ব্যাখ্যা প্রয়োজন। কোরআনের ব্যাখ্যা করতে গেলে কখনো বিভাজনের উদ্দেশ্যে করা যাবে না। কেবল আল্লাহই নিশ্চিত করতে পারেন কোন ব্যাখ্যা সঠিক। যদি ব্যাখ্যা সঠিক হয় তা টিকে থাকবে, ভুল হলে তা হারিয়ে যাবে। সূরা আল মুরসালাতে আল্লাহ সতর্ক করছেন এবং বলেন, ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব। চলো এমন এক ছায়ার দিকে যার 3টি শাখা। এখানে ছায়া শব্দটি 3টি পর্যায়ের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। দাজ্জাল এই 3 পর্যায়ে ছায়ারূপে কাজ করবে। যখন এই 3 পর্যায় শেষ হবে তখন ছায়া সরে যাবে এবং দাজ্জাল ব্যক্তিগতভাবে আবির্ভূত হবে। আমাদের ব্যাখ্যা অনুযায়ী প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানা এবং সেখান থেকে প্যাক্স জুডাইকা, এই ধারাবাহিক উত্তরণ দাজ্জালের সরাসরি আবির্ভাবের প্রস্তুতি। সে জেরুজালেমে এসে ঘোষণা করবে, আমি মসিহ। কিন্তু সে তা করতে পারবে না যতক্ষণ না ইসরায়েল বিশ্বে প্রধান শাসক শক্তি হয়, এমন এক শক্তি যাকে কোনো প্রতিদ্বন্দ্বী বা জোট হুমকি দিতে না পারে। এখানেই পাকিস্তান একটি সমস্যা হিসেবে দাঁড়ায়। জায়নবাদীরা বলবে, আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি পাকিস্তান। কেন? কারণ তারা জানে মহাযুদ্ধের উদ্দেশ্য হল পারস্পরিক ধ্বংস। যুদ্ধ পরবর্তী বিশ্বে পাকিস্তান সবচেয়ে বড় প্রতিবন্ধক হবে। প্রথমত, পাকিস্তানের জনগণ কখনো ইসরায়েলের কাছে নত স্বীকার করবে না। আপনি তুরস্ককে ন্যাটোকে দেখতে পারেন, কিন্তু পাকিস্তানকে নয়। এই কারণেই আমি পাকিস্তানে আছি। পাকিস্তান এখন ওয়াশিংটনের প্রভাব থেকে দূরে সরে যাচ্ছে। বহু বছর নেতৃত্বের ব্যর্থতার পর অবশেষে এমন নেতৃত্ব এসছে যারা বলেছে, আমরা আর আমেরিকার হয়ে আমেরিকার যুদ্ধ লড়ব না। আল্লাহর শুকরিয়া, সে অন্ধকার যুগ শেষ হচ্ছে। আরেকটি বিষয়, পাকিস্তান এখন একটি পারমাণবিক শক্তি এবং পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য রাখে। তিনি বলেন, কিভাবে জানি তা বলবো না। তাহলে মহাযুদ্ধে পাকিস্তানের কি হবে? এটি আমার বিশ্লেষণ। আপনি কখনো আমার কথা অন্ধভাবে গ্রহণ করবেন না যতক্ষণ না আপনি নিশ্চিত হচ্ছেন যে তা সঠিক। আমি একজন মানুষ, ভুল করতে পারি। ভুল বুঝলে সংশোধন করি, লুকাই না। আমার ধারণা, মহাযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েল পাকিস্তানের উপর হামলা চালানোর পরিকল্পনা করে রেখেছে। ইসরায়েলের সঙ্গে থাকবে মোদির ভারত, ভারত নয় মোদির ভারত, এবং ন্যাটোর সমর্থন। ন্যাটো আবার আফগানিস্তানে ফিরে আসতে পারে। ডান দিকে থাকবে ভারত, আকাশপথে থাকবে ইসরায়েল। এই হামলার উদ্দেশ্য হবে পাকিস্তানকে পারমাণবিক শক্তি থেকে বঞ্চিত করা, ডিনিউক্লিয়ারাইজ করা। যদি আমি ভুল হই তাহলে সঠিক বিশ্লেষণ দিন। এটি কল্পকথা নয়, এটি পরিমক্ষ বিশ্লেষণ। আমি প্রায় 82 বছর বয়সী, চাঁদের হিসেবে, সূর্যের হিসেবে প্রায় 80। এই বয়সে দীর্ঘ ভ্রমণ ও অধ্যয়ন এবং মহান শিক্ষকদের সান্নিধ্যে থাকার পর আমি এই উপসংহারে পৌঁছেছি যে তারা পাকিস্তানের উপর হামলা চালাবে। প্রথম লক্ষ্য, পারমাণবিক শক্তি ধ্বংস করা। দ্বিতীয় লক্ষ্য, আমি আগেও আপনাদের সাথে এটি ভাগ করে নেইনি। হয়তো 10-20 বছর আগে কোথাও বলেছিলাম,
যখন তারা যদি পাকিস্তানকে পারমাণবিক শক্তিহীন করতে সফল হয়, তখন তারা এই ঝুঁকি নিতে পারবে না যে পাকিস্তান আবার উঠে দাঁড়াবে। কারণ আপনি যদি পাকিস্তানের উপর আক্রমণ করেন, পাকিস্তানের জনগণ আপনার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠবে। আমি বলেছিলাম, আমাদের ডাল রুটি খেয়ে বাঁচতে হলেও আপত্তি নেই, কিন্তু প্রতিটি পাকিস্তানি আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। এটাই এই জাতির চরিত্র। এটি শুধু পাকিস্তানি মুসলমানদের বিষয় নয়, সব পাকিস্তানির কথাই বলছি। কারণ আখেরুজ্জামানে খ্রিস্টান ও মুসলমান ভাই হয়ে যাবে। সেসব খ্রিস্টান নয় যারা বান্দারাবাদের অন্তর্ভুক্ত, সেটা ভিন্ন প্রসঙ্গ। আর পাকিস্তান আর হিন্দুদের ব্যাপারে কি হবে? এই মহাযুদ্ধের প্রস্তুতি হিসাবে প্রথমত তারা পাকিস্তানকে পারমাণবিক শক্তিহীন করতে চায়। দ্বিতীয়ত পরিকল্পনা হলো পাকিস্তানকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া, যেমন আগে এক যুদ্ধে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল। অতএব পাকিস্তানের সামনে এই বিপদ রয়েছে যে দেশটিকে ভেঙে টুকরো করা হতে পারে, যাতে এটি আর কখনো শক্তিশালী হয়ে উঠতে না পারে। যদি তারা এতে সফল হয়, তাহলেই কেবল প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠিত হতে পারবে। কোনো ইহুদি দাজ্জালকে গ্রহণ করবে না যখন সে ঘোষণা করবেন, আমি মসীহ, যদি পাকিস্তানের হাতে তখনও পারমাণবিক অস্ত্র থাকে। তাহলে পাকিস্তান কি করবে সেই যুদ্ধের প্রস্তুতির জন্য? আমি এই ভিডিওতে সবকিছু প্রকাশ করব না। পাকিস্তানের যা যা করা উচিত তার সব আমি প্রকাশ্যে বলবো না। কিছু বিষয় আছে যা কেবল ব্যক্তিগতভাবে বলা যায়, তবে সামগ্রিক দিক নির্দেশনা দিতে পারি। প্রথমত, যেমন পাকিস্তান চীনের সঙ্গে শক্তিশালী জোট গড়ে তুলেছে, তেমনি রাশিয়ার সঙ্গেও একই ধরনের সম্পর্ক গড়ে তুলতে হবে। আমি মনে করি না এ বিষয়ে পাকিস্তানের জনগণকে বোঝাতে হবে, তারা ইতিমধ্যেই তা বুঝে গেছে। এ মতের বিরোধিতা খুবই কমই হবে। রাশিয়ার সঙ্গে জোট গড়তে কি করতে হবে? আপনাদের বেঞ্চে বসে থাকা নীতি বন্ধ করতে হবে। ইরান ধারাবাহিকভাবে পাকিস্তানের চেয়ে উন্নত পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে, তাই ইসলামাবাদ এখন জেগে ওঠার সময়। স্পষ্ট, পরিষ্কার ও স্বচ্ছ পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে, যেমন ইরানের। ইমাম খোমেনি ওয়াশিংটনের দিকে আঙুল তুলে বলেছিলেন, তুমি শয়তান আল কাবীর। ইরান কখনো নিরপেক্ষ ভান করে বসে থাকেনি। সেই দিন থেকে আজ পর্যন্ত ইরান ধারাবাহিকভাবে রাশিয়ার সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে, আর পাকিস্তান এখনও বেঞ্চে বসে আছে। এ বিষয়ে আর কিছু বলার প্রয়োজন নেই, আপনারা সত্য জানেন। অতএব রাশিয়ার সঙ্গে শক্ত সম্পর্ক করতে হবে। কি কি করতে হবে তা আমি প্রকাশ্যে বলবো না। দ্বিতীয়ত, ভারতে যে যুদ্ধোন্মুখ সরকার রয়েছে, সব ভারতীয় সরকার এমন ছিল না। এই মোদির সরকার, এই যুদ্ধোন্মুখ সরকারকে আর 4 বছর সুযোগ দেওয়া যাবে না, যাতে তারা ভারতীয় জনগণকে পাকিস্তান বিরোধী বিদ্বেষে উস্কে দিতে পারে। পাকিস্তানকে একটি কৌশল নিতে হবে, যার মাধ্যমে ভারতের জনগণের কাছে পৌঁছানো যাবে এবং বোঝানো যাবে যে পাকিস্তান শত্রু নয়। কিভাবে এই কৌশল বাস্তবায়ন করা যাবে এ বিষয়েও প্রকাশ্যে বলা উপযুক্ত নয়, তবে এটি একটি বড় নীতিগত প্রয়োজন। শুধু রাশিয়া নয়, ভারতকেও গুরুত্ব দিতে হবে। 70 বছর ধরে যেমন হাত গুটিয়ে বসেছিলেন তা আর চলবে না, শুধু প্রেসিডেন্ট জিয়াউল হকের সময়কার ক্রিকেট কূটনীতির স্বল্প সময় বাদে। তৃতীয় বিষয়, পাকিস্তানকে স্পষ্ট ও পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে যে এই দেশ সর্বোচ্চ ও পরম সত্যকে কোরআনে অবস্থিত বলে স্বীকার করে। এতে আপত্তির কি আছে? তাহলে সংসদে ঘোষণা করা যায় না কেন? ঘোষণা করা হোক, এই দেশ পরম সত্যকে কোরআনে অবস্থিত বলে স্বীকার করে। হাদিস কোরআনকে সমর্থন করে, যতটুকু হাদিস কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সুন্নাহ কোরআনকে সমর্থন করে, যতটুকু তা কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এদেশ অঙ্গীকার করবে যে রাষ্ট্র পরিচালনা সবসময় কোরআনের সত্য ও দিক নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। পাকিস্তান বলতে পারে, আমরা জানি আমরা এখন তা করছি না, কিন্তু আমরা আল্লাহর কিতাবের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করব। এমনকি ধর্মনিরপেক্ষ পাকিস্তানিরাও এতে আপত্তি করবে না। যখন এই অঙ্গীকার করবেন, তখন আন্তরিক হতে হবে। তারপর চিহ্নিত করতে হবে কোথায় কোথায় কোরআনের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। এক এক করে, রাতাকাতি নয়, খুব পরিকল্পিতভাবে ধাপে ধাপে তাড়াহুড়ো না করে ভুলগুলো সংশোধন করতে হবে, যাতে পাকিস্তানের রাষ্ট্র পরিচালনা কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সংঘাতে নয়। আমি যদি আরও নির্দিষ্ট করে বলতাম তা হয়তো ক্ষতিকর হতো, তাই বিস্তারিত বিষয় ব্যক্তিগত আলোচনার জন্যই উপযুক্ত। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ভূমি থেকে এমন এক জাতির উত্থান করেন যারা তার প্রতি বিশ্বস্ত থাকবেন। পাকিস্তান এবং মহাযুদ্ধ, গ্রেট ওয়ার। এটি আগের আলোচনার ধারাবাহিকতা, যার বিষয় ছিল তুরস্ক এবং মহাযুদ্ধ।
সেই আলোচনায় আমাকে স্বীকার করতে হয়েছে যে তুরস্ক ন্যাটোর সদস্য। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর সদস্য হবার বিষয়টি কুরআন অত্যন্ত স্পষ্টভাবে মুসলমানদের জন্য নিষিদ্ধ করেছে। এখানে কুরআনের আয়াত আলোচনা করার সময় আমাদের নেই, যদিও আমরা অতীতে বহুবার আলোচনা করেছি। আল্লাহ বলেছেন, যদি তোমরা তাদের সাথে যুক্ত হও, যেমন ন্যাটোতে যোগদান করো, তাহলে তোমরা আর আমাদের অন্তর্ভুক্ত থাকবে না, বরং তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কুরআনকে মানদণ্ড হিসেবে ব্যবহার করে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ধারণ করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে যতদিন তুরস্ক ন্যাটোর সদস্য থাকবে ততদিন তুরস্ক আমাদের অন্তর্ভুক্ত নয়, বরং তাদের অন্তর্ভুক্ত। দুঃখজনকভাবে আমরা দেখছি যে তুরস্ক ন্যাটো ছাড়ার কোনো লক্ষণ নেই, বরং তুরস্কে ন্যাটোর সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে পারমাণবিক অস্ত্রও রয়েছে, আর সেগুলো শুধু সাজসজ্জার জন্য রাখা হয়নি। আমাদের মতামত হল, যখন মহাযুদ্ধ শুরু হবে, যখন ন্যাটো রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেবে, আমরা আশা করি আমরা ভুল হব। আমি আবার বলছি, আমরা আশা করি আমরা ভুল হব। আমাদের ধারণা, যখন যুদ্ধ শুরু হবে তখন তুরস্ক তখনও ন্যাটোর সদস্য থাকবে। ফলে ন্যাটো চুক্তির আইন অনুযায়ী তুরস্ককে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে হবে। এটি বোঝা খুবই সহজ। এর মানে এই নয় যে আমি তুরস্কের বিরুদ্ধে কথা বলছি বা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। এগুলো নিছক একটি বিশ্লেষণ মাত্র। আমরা বলেছি এবং আবার বলছি, এটি আমাদের মতামত মাত্র। আমরা আমাদের মতামত আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আজ পৃথিবীর অনেক মানুষ আমাদের মতামতকে সম্মান করছে। যদিও আমাদের সমালোচক আছে, অনেক সমালোচক আছে, কিন্তু আরবদের একটি প্রবাদ আছে, কুকুর ঘেউ ঘেউ করে কিন্তু কাফেলা এগিয়ে চলে। আমরা বিশ্বাস করি যে বর্তমানে রাশিয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। সূরা নামলে এ বিষয়ে ইঙ্গিত রয়েছে। আমাদের ধারণা, যদি তুরস্ক ন্যাটোর সাথে যুদ্ধে যোগ দেয়, তাহলে তুরস্ক থেকে পারমাণবিক মিসাইল রাশিয়ার দিকে নিক্ষেপ করা হতে পারে। তখন কি রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে? যদি তুরস্ক থেকে ন্যাটোর পারমাণবিক মিসাইল মস্কোর দিকে যায়, তাহলে আমার ধারণা রাশিয়ার প্রতিক্রিয়া হবে তুরস্ককে ধ্বংস করে দেওয়া। এটি আমার ব্যক্তিগত মতামত। তুরস্কের সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী ধ্বংস হয়ে যেতে পারে। আমি এসব কথা বলছি না এই কারণে যে আমি অমুককে পছন্দ করি না বা তমুককে অপছন্দ করি না। আমি আপনাদের বলছি, এটি আমার সামরিক বিশ্লেষণ, মিলিটারি অ্যানালিসিস। আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সম্ভবত মহাযুদ্ধে তুরস্কের ভূমিকার কারণেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে মহাযুদ্ধের 7 মাস বা 7 বছরের মধ্যে কনস্ট্যান্টিনোপল বিজয় সংঘটিত হবে। কিন্তু এমন কিছু লোক আছে যাদের বোঝার ক্ষমতা দুর্বল। তারা বুঝতে পারে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী কনস্ট্যান্টিনোপলের বিজয় মহাযুদ্ধের পরে সংঘটিত হবে। না না না, তারা বলে এটি নাকি মহাযুদ্ধের আগে ঘটেছে। মুসলিম বিশ্ব এসব স্কুল ছাত্রদের ব্যাখ্যা শুনে ক্লান্ত, যারা সহজ বিষয়ও বুঝতে অক্ষম। আমাদের নবী ভবিষ্যদ্বাণী করেছেন যে মহাযুদ্ধের পরে কনস্ট্যান্টিনোপল বিজয় হবে, অথচ সেই মহাযুদ্ধ এখনো সংঘটিত হয়নি। আর সেই কনস্ট্যান্টিনোপল বিজয় সম্ভব হবে এই কারণে যে যদি তুরস্ক ন্যাটোর সাথে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়, তাহলে তুরস্কের সশস্ত্র বাহিনী ধ্বংস হয়ে যাবে। যদি তুরস্ক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ না দেয়, তাহলে তার অর্থ হবে যুদ্ধের আগেই তুরস্ক ন্যাটো ত্যাগ করেছে। যদি তা ঘটে, তাহলে আমরা খুবই আনন্দিত হব, কারণ তখন তুরস্ক সত্যের পথে চলবে এবং কুরআনের আনুগত্য করবে। কিন্তু এখন পর্যন্ত আমরা এমন কোনো লক্ষণ দেখিনি যে তুরস্কের নেতৃত্ব কুরআনের প্রতি সেই সম্মান প্রদর্শন করছে। আমরা আরও ব্যাখ্যা করেছি, এটি আমাদের মতামত, আপনি চাইলে দ্বিমত পোষণ করতে পারেন, যে কনস্ট্যান্টিনোপল বিজয়ের প্রধান কারণ সামরিক নয়। এটি শুধু বসফরাস ও দারদানেলেস প্রণালী মুক্ত করার জন্য নয়। 10 বছর আগে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে এই বিষয়ে প্রথম লেকচার দেওয়ার সময় আমার ধারণা ছিল যে বসফরাস ও দারদানেলেস প্রণালী ন্যাটোর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হবে এবং তখন রাশিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগরে প্রবেশ করতে পারবে, যা ইসরায়েলের জন্য খারাপ খবর হবে। কিন্তু পরে আমি উপলব্ধি করেছি, না, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ নয়, কারণ আল্লাহ অন্তর্দৃষ্টি দেন আর তিনি যখন ইচ্ছা তখনই দেন। আমরা বসে চিন্তা করি, বিশ্লেষণ করি, গভীরভাবে ভাবি, তারপর এক সময়
সময় অন্তর্দৃষ্টি আসে। আমি এখন এই সিদ্ধান্তে পৌঁছেছি যে কনস্ট্যান্টিনোপল বিজয়ের প্রধান কারণ তারা পছন্দ করুক বা না করুক, একমত হোক বা না হোক, তা অপ্রাসঙ্গিক, কারণ তারা এটি ঠেকানোর ক্ষমতা রাখে না। আর সেটি হলো, যখন আমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করব তখন আমরা হায়া সোফিয়া ফিরিয়ে দেব। 6 সপ্তাহ আগে আমি পাকিস্তানে এসে দেখেছিলাম যে এখানকার মানুষ হায়া সোফিয়াকে দ্বিতীয়বারের মতো মসজিদে রূপান্তরের পক্ষে ছিল। কিন্তু এই 6 সপ্তাহে আমি কুরআনের আলোকে বিষয়টি ব্যাখ্যা করার পর একজন পাকিস্তানিকেও পাইনি, একজনও না, যে এর পক্ষে এসেছে। এখন তারা সবাই একমত, অন্তত যারা আমার সাথে সাক্ষাৎ করেছে, যে হায়া সোফিয়াকে দ্বিতীয়বার মসজিদে রূপান্তর করা ভুল হয়েছে। এটি হয়েছে লজ্জাজনকভাবে, অসম্মানজনকভাবে এবং পাপের মাধ্যমে। এটি একটি ভালো লক্ষণ যে পাকিস্তান এই মগজধোলা থেকে রক্ষা পেতে পারে। আর যখন আমরা হায়া সোফিয়া অর্থোডক্স খ্রিস্টানদের কাছে ফিরিয়ে দেব, তখন কুরআনের সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেখা যাবে যেখানে বলা হয়েছে, তোমরা অবশ্যই দেখতে পাবে মানুষের মধ্যে যারা নিজেদের পরিচয় দেয় আমরা খ্রিস্টান, তাদের মধ্যেই তোমাদের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা ও সহানুভূতি থাকবে। তোমরা সিদ্ধান্ত নেবে না কারা সেই খ্রিস্টান। তোমাদের মতামতের দরকার নেই, মতামত নিজের কাছে রাখো, কারণ এটি কুরআনের কথা। কুরআন বলেনি যে তোমরা সেই খ্রিস্টানদের চিহ্নিত করবে। কুরআন বলেছে তারা নিজেরাই বলবে আমরা খ্রিস্টান, আর এভাবেই আমরা তাদের চিনব। তারা বলবে আমরাই সেই খ্রিস্টান যারা তোমাদের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখে। আমি ইতিমধ্যে সেই লক্ষণ দেখতে পাচ্ছি যে তারা হলো অর্থোডক্স খ্রিস্টান বিশ্ব। আর যখন 600 বছর পরে হায়া সোফিয়া তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে, যা তাদের কাছ থেকে লজ্জাজনকভাবে এবং পাপের মাধ্যমে নেওয়া হয়েছিল, তখন সমগ্র অর্থোডক্স খ্রিস্টান বিশ্ব কাঁদবে। তারা কাঁদবে, কাঁদবে এবং কাঁদবে যখন আমরা হায়া সোফিয়া তাদের ফিরিয়ে দেব। এমনকি তারা এখনও এটি ফিরে না পেলেও গ্রিসের থেসালোনিকিতে বসে যখন তারা আমার এই বক্তব্য শুনবে, তখনও তারা কাঁদবে, তারা কাঁদবে। সুতরাং যারা একটি খ্রিস্টান গির্জাকে মসজিদে রূপান্তর করাকে উৎসব করছে, তাদের বলে দাও তাদের এই অর্থহীন কথাবার্তা চালিয়ে যাওয়ার জন্য খুবই অল্প সময়ই বাকি আছে। এরপর আমরা তাদের সরিয়ে দেব, এবং যখন খ্রিস্টান বিশ্ব ভালোবাসা ও সহানুভূতি নিয়ে আমাদের কাছে এগিয়ে আসবে, তখন আমরা বলেছিলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মাহ এবং নবী ঈসা আলাইহিস সালামের অনুসারী উম্মাহ, একই দ্বীন ইসলাম অনুসরণকারী এই দুই সম্প্রদায় পারস্পরিক বন্ধুত্ব ও জোটে আবদ্ধ হবে। কিন্তু যখন আমরা পাকিস্তানের প্রসঙ্গে আসি, তখন ভিন্ন একটি বাস্তবতা দেখা যায়। কারণ পাকিস্তান ন্যাটোর সদস্য নয়, তাহলে পাকিস্তান কিভাবে মহাযুদ্ধের জন্য প্রস্তুতি নেবে? আমরা জানি না পাকিস্তানের মানুষ কতটুকু কুরআনের আলোকে এই বিষয়টি অধ্যয়ন করেছে, আমরা তা জানি না। যদিও অনেকে এই ভিডিও দেখবেন এবং বিষয়টি আগে থেকেই জানবেন, কারণ আমার একটি বই রয়েছে যার নাম দ্য কোরআন, দ্য গ্রেট ওয়ার অ্যান্ড দ্য ওয়েস্ট। এই বইটি সম্ভবত 2-3 বছর আগে লেখা হয়েছে। এতে আমরা কোরআনের সেই আয়াতগুলো আলোচনা করেছি যেগুলো সরাসরি মহাযুদ্ধের সাথে সম্পর্কিত। সম্ভবত পাকিস্তানের মুসলমানরা জানেন এবং পাকিস্তানের খ্রিস্টানরাও জানেন যে একটি মহাযুদ্ধ আসছে, যা আমাদের নবী ভবিষ্যৎবাণী করেছেন। নবী এই যুদ্ধকে মালহামা বলে উল্লেখ করেছেন, আর খ্রিস্টান ও ইহুদিরা একে আর্মাগেডন বলে। পাকিস্তান জানে যে আমাদের নবী ভবিষ্যৎবাণী করেছেন এই যুদ্ধ অতীতের যে কোনো যুদ্ধের চেয়ে ভিন্ন হবে এবং ভবিষ্যতের যে কোনো যুদ্ধের চেয়েও ভিন্ন হবে। এটি ইতিহাসে একবারই সংঘটিত হবে, যেমন একবারই ইতিহাসে সংঘটিত হবে ইয়াজুজ মাজুজের মুক্তি। যখন ইয়াজুজ মাজুজ মুক্তি পাবে, তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। এটি ইতিহাসে একবারই ঘটবে। তারা হবে অপরাজেয় শক্তির অধিকারী একটি জাতি, যারা তাদের শক্তি ব্যবহার করবে দুর্নীতি ও অত্যাচারের জন্য। তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে এবং বিশ্বের ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেবে। এটি কোরআনের বর্ণনা। অবশেষে তারা এমন একটি জাতিকে সেই শহরে ফিরিয়ে আনবে যেখান থেকে তাদের 2000 বছর আগে বের করে দেওয়া হয়েছিল, আর আল্লাহ তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন তারা কখনোই সেই শহরে ফিরে এসে সেটিকে নিজেদের শহর হিসেবে দাবি করতে পারবে না, যতক্ষণ না ইয়াজুজ বাজুজ তাদের সেখানে ফিরিয়ে আনে। অবশ্যই আমরা জানি সেটি জেরুজালেম, কিন্তু তারা জানে না। আমরা জানি এটি জেরুজালেম, তাই তারা অপেক্ষা করুক। এটিও ইতিহাসে একবারই ঘটবে। 300 বছর অন্ধ হয়ে থাকলে তবেই কেউ এটি দেখতে পাবে না। ঠিক একইভাবে মহাযুদ্ধ ইতিহাসে একবারই ঘটবে। আমাদের নবী বলেছেন এই যুদ্ধে প্রতি 100 জন যোদ্ধার মধ্যে 99 জন নিহত হবে। ইতিহাসে কখনো এমন যুদ্ধ ঘটেনি। এজন্য আমরা যৌক্তিকভাবে সিদ্ধান্তে পৌঁছাই এই মহাযুদ্ধে বিধ্বংসী অস্ত্র, ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন ব্যবহার করা হবে, যা মানব ইতিহাসে আগে কখনো হয়নি। সুতরাং এই বিষয়ে কোনো বিশেষজ্ঞ নেই, একজনও না। কিন্তু আমরা ইসলামী আখেরি যুগের জ্ঞান থেকে আজ এই জ্ঞান লাভ করেছি। রাজনৈতিক বিজ্ঞানী বা সামরিক বিজ্ঞানীদের কাছে এই তথ্য নেই, কিন্তু আমাদের কাছে আছে। কোরআনে সূরা আল ইসরাতে আল্লাহ বলেন, আমি প্রথমবারের মতো কোরআন থেকে উদ্ধৃতি দিচ্ছি, ওয়া ইন মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযযিবুহা আযাবান শাদীদান কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা।
এমন কোনো জনপদ বা নগর নেই যা কিয়ামতের পূর্বে আমি ধ্বংস করব না অথবা কঠোর শাস্তি দেব না। এটি কিতাবে অর্থাৎ লিখিত বিধানে নির্ধারিত রয়েছে। অর্থাৎ কুরআন বলছে প্রত্যেক নগর ও শহরের উপর এক মহাবিনাশ আসবে এবং এটি কিয়ামতের দিন নয়, বরং কিয়ামতের আগে ঘটবে। যেসব শহর সম্পূর্ণ ধ্বংস থেকে রক্ষা পাবে তারাও কঠোর শাস্তির মুখোমুখি হবে। কোনো খাদ্য থাকবে না, কারণ পারমাণবিক যুদ্ধ খাদ্য সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেবে। কোনো পানি থাকবে না, কারণ পানির সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়বে। কোনো বিদ্যুৎ থাকবে না, কারণ বিদ্যুৎ গ্রিড অকার্যকর হয়ে যাবে। গ্রামের দূরবর্তী অঞ্চলে যারা থাকবে তারা হয়তো টিকে থাকতে পারবে, কিন্তু দাজ্জাল যেসব বিশাল নগর তৈরি করেছে, যেখানে এক একটিতে 10, 20, 30 মিলিয়ন মানুষ বাস করে, সেখানে বসবাসকারীদের জন্য এটি হবে ভয়াবহ 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 শাস্তি। এটি কিয়ামতের আগে ঘটবে। কিন্তু আল্লাহ ন্যায় বিচারক। এই বিশ্ব সত্যের উপর প্রতিষ্ঠিত, আর সত্যের ভিত্তি ন্যায় বিচার। তাই আল্লাহ এমন কোনো জাতিকে ধ্বংস করবেন না যারা ধ্বংসের যোগ্য নয়। তাহলে কারা সেই তালিকার শীর্ষে যারা ধ্বংসের সবচেয়ে বেশি যোগ্য? যার সামান্য সাধারণ জ্ঞান আছে সে জানে আধুনিক পাশ্চাত্য সভ্যতা। তারা সারা বিশ্বে 300 বছর ধরে রক্তাক্ত পদচিহ্ন রেখে চলেছে। সিআইএ এবং তাদের দীর্ঘদিনের অপকর্ম, তাদের মিত্ররা যারা তাদের সমর্থন করে, যেমন সৌদি আরব, তুরস্কে এরদোয়ান, সিরিয়ার সরকারকে উৎখাত করার জন্য ব্যাপক হস্তক্ষেপ করেছে। আল্লাহ তাদের ধ্বংস করবেন। তারাই তালিকার শীর্ষে। যারা অত্যাচারী নয় বরং অত্যাচারিত, আল্লাহ কেন তাদের ধ্বংস করবেন? এই যুদ্ধ আসছে। আমরা আমাদের দ্য কোরআন অ্যান্ড দ্য গ্রেট ওয়ার ইন দ্য ওয়েস্ট গ্রন্থে বলেছি, এই যুদ্ধ আধুনিক পাশ্চাত্য সভ্যতাকে পঙ্গু করে দেবে। 300 বছরের দাপটের অবসান ঘটবে। কিন্তু এরপর কি হবে? ন্যাটো এবং তাদের মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। অর্থোডক্স খ্রিস্টান রাশিয়া, যে ঈসা আলাইহিসসালামকে অনুসরণ করে। আর থাকবে চীন, যে রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ এবং বর্তমান বিশ্ব নেতৃত্বের সামনে মাথা নত করতে অস্বীকার করে। তাদের পরিকল্পনা হল একটি বৃহৎ যুদ্ধ উস্কে দেওয়া, যাতে এই দুই শক্তি পরস্পরকে ধ্বংস করে ফেলে। তাহলে যুদ্ধের পর পশ্চিমা সভ্যতা থাকবে না, ন্যাটো থাকবে না, এমনকি রাশিয়া ও চীনও শক্তি হিসেবে বিলুপ্ত হবে, এটাই তাদের আশা। তারপর পথ খুলে যাবে ইসরায়েলের জন্য। যেমন প্যাক্স আমেরিকানা প্যাক্স ব্রিটানিকাকে প্রতিস্থাপন করেছিল, তেমনিভাবে প্যাক্স জুডাইকা প্যাক্স আমেরিকানাকে প্রতিস্থাপন করবে। এটাই তাদের পরিকল্পনা। কিন্তু আল্লাহর পরিকল্পনা কি, সেটাই আমাদের বুঝতে হবে। এই মহাযুদ্ধের মুখে পাকিস্তান কিভাবে সাড়া দেবে? কুরআনে একটি সতর্কবার্তা রয়েছে, স্বপ্ন ও দর্শনের দাবিদারদের কাছে দিক নির্দেশনা খুঁজতে যেও না। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষকদের কাছেও নয়, ওজনের কাছেও নয়। তাহলে দিক নির্দেশনা কোথায় খুঁজবে পাকিস্তান? খ্রিস্টের ঈসা আলাইসাল্লামের উত্তরের সন্ধান রয়েছে আল্লাহর কিতাব আল কোরআনে। আর যদি তোমাদের মধ্যে এমন আলেম না থাকে যারা কোরআনের কাছে গিয়ে সেই আসন্ন মহাযুদ্ধের ব্যাখ্যা খুঁজে বের করতে সক্ষম, তাহলে সেটা দুঃখজনক। তবে আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে এমন আলেম আছেন, হয়তো তোমরা তাদের কথা শুনছ না। আমি বহু বছর পর প্রথমবার পাকিস্তানে এসেছি, যতটা সম্ভব কোমলভাবে পাকিস্তান ও মহাযুদ্ধ সম্পর্কে একটি ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরতে। আল্লাহ কোরআনে সতর্ক করেছেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। কোনো জাতির অবস্থা যত করুণই হোক না কেন, তারা যদি নিজেরা কোরআনের নির্দেশনা গ্রহণ করে নিজেদের পরিবর্তনের উদ্যোগ না নেয়, আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করবেন না। সুতরাং যদি পাকিস্তান মহাযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে চায়, তবে কি এটা বোঝা কঠিন যে সেই প্রস্তুতির সূচনা কোরআন থেকেই হতে হবে? এটা কি এত কঠিন বোঝা?
যদি কেউ কোরআনের ভিত্তিতে বিশ্লেষণ উপস্থাপন করে তবে তাদের সম্মান করা উচিত এবং মনোযোগ দিয়ে শোনা উচিত। কিন্তু যদি তোমরা হাত গুটিয়ে বসে থাকো, কিছুই না করো, আগামী 4 বছর কোরআনের কাছে দিক নির্দেশনার জন্য না যাও, আর যখন কোরআনের কাছে যাবে, কোরআন তোমাকে বলবে এই ব্যক্তিকে অনুসরণ করো যিনি কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রেরিত হয়েছেন, নবী মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। আল্লাহ কোরআনে তোমাকে নির্দেশ দেন তাকে অনুসরণ করো। অতএব শুধু কোরআন থেকেই নয়, হাদিস ও সুন্নাহ থেকেও দিক নির্দেশনা নিতে হবে, তবে সে পরিমাণে যতটা কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ কোরআন হল আল হক্কুল ইয়াকিন, চূড়ান্ত ও নিরঙ্কুশ সত্য। এই মর্যাদা অন্য কোনো কিছুর নেই। অতএব সহজেই বোঝা উচিত কোরআনই হবে হাদিসের বিচারক। যেমন গজওয়াতুল হিন্দ সংক্রান্ত হাদিস, যা পাকিস্তানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসন্ন যুদ্ধের প্রেক্ষাপটে, তোমরা শুধু হাদিস শুনেই গ্রহণ করে নেবে না। অনেকে এর ব্যাখ্যা করছে এভাবে, মুসলিম পাকিস্তান হিন্দু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং জয়লাভ করবে, তারপর শাসন করবে। কিন্তু রাসূলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে হিন্দ মানে আজকের ভারত নয়, বরং পুরো উপমহাদেশ। যাই হোক, এটাই তাদের চিন্তা। কোরআনকে বসতে হবে বিচারকের আসনে। যদি হাদিস কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তবে আমরা তা গ্রহণ করব, কিন্তু তা যাচাই করতে হবে, গবেষণা করতে হবে। এ কাজ স্কুল ছেলেদের জন্য নয়। আমি পাকিস্তানি আলেমদের আহ্বান করছি, গজওয়াতুল হিন্দ সংক্রান্ত হাদিসগুলো পর্যালোচনা করুন। এটি বহু মানুষের কল্পনাকে প্রভাবিত করেছে, এমনকি সামরিক মহলেও। প্রশ্ন হল, এ হাদিস কি কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? এটাই এখন করণীয় কাজ। এখন যদি মহাযুদ্ধ আসন্ন হয়, এবং তা হয়তো আগামী 4 বছরের মধ্যেই ঘটতে পারে, যদিও আমি আশা করি আমি ভুল, তাহলে পাকিস্তানের জন্য এর অর্থ কি? আল্লাহর শুকরিয়া যে পাকিস্তান কোরআনের সাথে বিশ্বাসঘাতকতা করেনি এবং ন্যাটোর সদস্য নয়। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো। পশ্চিমের অনুগত রাষ্ট্রগুলো ন্যাটোর সঙ্গে থাকুক, কিন্তু আমরা ন্যাটোর অংশ নই। আমার মত হল, সমগ্র মুসলিম বিশ্ব মহাযুদ্ধে অংশ নেবে না, কেবল পশ্চিমের অনুগত শাসক গোষ্ঠী এতে অংশ নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তাদের সঙ্গে যোগ দেবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। কুরআনে বলা হয়েছে, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। অতএব আমি বলছি, আমি মুসলিম বিশ্বকে মহাযুদ্ধে অংশ নিতে দেখছি না। এটি হবে পশ্চিম বনাম রাশিয়া ও চীনের যুদ্ধ। পশ্চিমের সমর্থক ও অনুগত রাষ্ট্রগুলো এতে যোগ দেবে। পাকিস্তানের ভূমিকা কি? আমি পাকিস্তানে এসেছি কারণ আমি শেষ বৃষ্টিধারা, জ্ঞানের বৃষ্টি তুরস্ক থেকে আসতে দেখছি না, যে দেশ আরামসে ন্যাটোর সদস্য। আরব বিশ্ব থেকেও না, যেখানে নিপীড়ন চরম পর্যায়ে। আমাদের আরব ভাইদের চেয়ে বেশি কেউ নিপীড়িত নয়। তাদের সরকারগুলো তাদের ওপর অত্যাচার করছে। তোমার দাঁড়িয়ে আছে, তাহলে তুমি সমস্যায়। হ্যাঁ, আরব বিশ্বের সরকারগুলো ফেরাউনের মতো আচরণ করছে। মিশরে আমাদের মানুষ কষ্টে কাতরাচ্ছে। পুরো আরব বিশ্বে দুঃখ দুর্দশা চলছে। সম্ভবত আলজেরিয়ায় কিছুটা কম নিপীড়ন থাকতে পারে। হ্যাঁ, ইয়েমেনের মানুষ ভয়াবহ কষ্টে আছে। গত 7 বছর ধরে তারা নির্যাতিত। তবু এমন লোক আছে যারা সৌদি আরবের প্রতি সম্মান দেখায়। সিরিয়ার মানুষ এই তথাকথিত জিহাদের কারণে অসীম কষ্ট ভোগ করেছে, তবুও তারা আমাকে সমালোচনা করে। ইরাকের মানুষ প্রচণ্ড ভুগেছে। লিবিয়ার মানুষও ভয়াবহ দুর্দশায় আছে। বিশ্বজুড়ে, বিশেষ করে আরব বিশ্বে, আমাদের মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু আমরা দেখি না যে আরব আলেম সমাজ ইয়াজুজ মাজুজকে চিহ্নিত করছে। আমরা দেখি না যে তারা বলছে ইয়াজুজ মাজুজ হচ্ছে আধুনিক পশ্চিমা শক্তির নিয়ন্ত্রক গোষ্ঠী। এই কারণেই আমি পাকিস্তানে এসেছি। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ পাকিস্তানি ইসলামী শিক্ষা ব্যবস্থা এমনভাবে আত্মপ্রকাশ করবে যা হবে শেষ বৃষ্টিধারা, এবং তারা ব্যাখ্যা করতে সক্ষম হবে মহাযুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তানের করণীয় কি। এমন এক মহাযুদ্ধ যাতে পাকিস্তান কোনো পক্ষেই অংশ নেবে না। আমার বক্তব্য হল, যেমন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ,
যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেগুলো পশ্চিমকে লড়তে হয়েছিল প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানায় উত্তরণের জন্য। ঠিক তেমনি আমার শেষ যুগতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী আসন্ন মহাযুদ্ধের উদ্দেশ্য হল প্যাক্স আমেরিকানা থেকে প্যাক্স জুডাইকায় উত্তরণ ঘটানো। যখন এই উত্তরণ ঘটবে, তখন ইসরায়েল যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করবে বিশ্বের নতুন শাসক রাষ্ট্র হিসেবে। এটা কি সম্ভব? ইসরায়েল কি যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করতে পারে বিশ্বের পরবর্তী শাসক শক্তি হিসেবে? চলুন অর্থব্যবস্থা দিয়ে তা যাচাই করি। তারা বহু বছর আগে, প্রায় 100 বছর আগে, স্বর্ণ ও রৌপ্যকে বাজার থেকে সরিয়ে দিয়েছে। তার পরিবর্তে এনেছে কাগজি মুদ্রা, যা ভুয়া, প্রতারণামূলক এবং সম্পূর্ণ হারাম। এরপর তারা কাগজি মুদ্রা থেকে ইলেকট্রনিক মুদ্রায় গেছে। সেখান থেকে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ডিজিটাল মুদ্রা, পেট্রোডলার, এবং এখন তারা মানবজাতির জন্য একক বৈশ্বিক মুদ্রা চালুর দ্বার প্রান্তে। আমরা বলছি, এই ক্রিপ্টোকারেন্সিগুলো সেই নতুন একক মুদ্রা ব্যবস্থায় পৌঁছানোর জন্য একটি নরম অবতরণ করছে। একটি বৈশ্বিক মুদ্রা খুব শিগগিরই আসছে, এবং কে সেটি নিয়ন্ত্রণ করবে? ইসরায়েল। আমাকে কি আরও প্রমাণ দিতে হবে যে তারা প্যাক্স জুডাইকার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে? আমি স্বপ্ন দেখছি না, এটি আমার মতে দৃঢ় বিশ্লেষণ। মহাযুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তানের জন্য এর অর্থ কি? অর্থ হল ইসরায়েল যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করতে যায় বিশ্বশক্তি হিসেবে। আর যদি তা ঘটে, তাহলে ইসরায়েলের কাছে পাকিস্তান বিশ্বের 1 নম্বর শত্রু হবে।